উফ, আমার আর ভালো লাগে না। সারাটা দিন সংসারে শুধু কাজ আর কাজ। আজকে আবার মিনতিও কাজে আসেনি। সবাই ছুটিতে এদিক ওদিক ঘুরতে যায়, আর আমাকেই দেখো সংসারের পেছনে গাধার মতো খেটে যায়, গাধার মতো। আমার মনে হয় এই জন্মে আর ছুটি নাই। মা, ও মা, আমার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি রেডি করো। আর ব্রেকফাস্ট রেডি হয়ে গেলে আমাকে দিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, দেবো তো। আমি তোদের বাড়িতে চাকর হয়ে এসেছি না, এক্ষুনি তোর ব্রেকফাস্ট দিচ্ছি। মা মনে হয় আজকে ভীষণ রেগে আছে। না বাবা, আর একটাও কথা বলে যাবে না, না হলে মা যে কি করে তার ঠিক নেই। এই অসময় আবার কে এলো দেখি তো। নমস্কার ম্যাডাম, কেমন আছেন কান? হ্যাঁ, আমি ভালো আছি। তোর কি খবর এতক্ষণ বাদে? আর এত সেজেছিস, কি ব্যাপার? কেন ম্যাডাম, আপনি এমন কইরা কইছেন? জানে আমি খুব বড় ভুল কইরা ফেলাইছি। আমি কি কামের বুয়া বুইলে সাজগুজ করতে পারিনি? জাগে আমি যেটা কইতে আইছি সেইটা কই। আচ্ছা বল, কি এমন বলতে এসেছিস? দেখেন ম্যাডাম, আমি তো সবসময় আপনার বাড়ি কাম করি। তা এখন শীতকাল পড়ছে, তাই আমি ভাবতেছি 1 মাসের ছুটি নিব। কাল থেকে আমি আর আপনার বাড়ি কামে আমু না। আবার যবে আমু তখন ফোন কইরা জানাই দিব। এইটাই কইতে আইছিলাম, আমি এখন আছি ম্যাডাম। ঠিক আছে। এখন তো কাজের মেয়েরও ছুটি হয়ে যাচ্ছে, শুধু আমারই ছুটি নাই। না, এরকম ভাবে চললে আর হবে না। আমাকে নিজেরই নিজের ছুটির ব্যবস্থা করতে হবে, না হলে আমার আর এই জন্মে ছুটি হবে না। মা, তোমাকে আমি অনেকক্ষণ থেকে বলছি ব্রেকফাস্টটা দিতে, তুমি তো দিচ্ছই না, এবার তো দাও। শুধু তোর ব্রেকফাস্ট কেন, আমি এখন থেকে ঘরের আর কোনো কাজ করতে পারবো না। রান্নাঘরে ব্রেকফাস্ট রাখা আছে, যা নিজে গিয়ে নিয়ে নে। তোমার কি হয়েছে মা, তুমি এরকম করছো কেন? কি হয়েছে আবার? জানতে চাস আবার কি হয়েছে? তোর কেউ আবার দুঃখ বুঝিস? তোর কেউ আবার দুঃখ বুঝিস না। তোদের সবার ছুটি থাকতে পারে, কেন আবার ছুটি থাকতে পারে না? আহ, মা তো দেখছি ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করে দিয়েছে। আমারও তো কোথাও ঘুরতে যেতে মন করে, বল। চল না, একদিন আমরা জমিয়ে পিকনিক করে আসি। এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি বাবা, না হলে আমার কান মাথা ছালাপালা করে দেবে। কি গো, কোথায় গেলে? আমার চাটা একটু দিয়ে যাও। পারবো না, পারবো না আমি তোমার চা দিতে। যদি তোমার চা খেতে এতই মনে হয়, তাহলে নিচে নিয়ে খাও, আর না হলে খেতে হবে না। আরে, মাঝের মধ্যে তোমার কি হয়? দেখো, এখন এত রাগারাগি করো না, একটু শান্ত হও। আর আমাদের দুজনের জন্য চা নিয়ে আসো। তুমিও খাবে, আমিও খাবো। আমি একবার বলেছি পারবো না মানে পারবো না। এবার তোমার যদি এতই চা খেতে মনে হয় নিচে নিয়ে খাও, তাহলে নিতেও হবে না, খেতেও হবে না। আর একবার যদি আমাকে বিরক্ত করো, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়েই চলে যাব। এই যে যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও। এই যা, চলেই তো গেল। কি জানি কি হয়েছে ওর, এরকম করছে কেন? মেয়েকে একবার ডেকে দেখি তো। তিতলি, এই তিতলি, কোথায় গেলি? এদিকে একবার আয় তো, একটা কথা আছে, শোন। বলো বাবা, কিছু বলছো? বলছি যে তোর মায়ের কি হয়েছে জানিস তিতলি? এক্ষুনি চা চাইলাম, চা তো দিলই না। এমন মুখ ছামটা দিল যে আমি আর কথা বলতেই পারলাম না। এবার বুঝতে পেরেছি, দাঁড়াও আমি তোমাকে বলছি মায়ের কি হয়েছে। আসলে ব্যাপার হচ্ছে, সবাই শীতকালের ছুটি কাটাচ্ছে। আজকে আবার মিনতি মাসিও ছুটি নিয়েছে। মা মনে করে আমরা দুজন সংসারে একটাও কাজ করি না, মাই সমস্ত কাজ করে। মায়ের এই জন্মে আর ছুটি নাই, তার জন্য মা আমাকে বলছিল মা নাকি পিকনিক করতে চায়।
এটাই মায়ের সমস্যা, তার জন্য মা কাজবাজ বন্ধ করে দিয়েছে। এবার বুঝতে পেরেছো তো পুরো ঘটনাটা কি? বুঝেছি কি সমস্যা। এবার তোর মায়ের এই জনমের শীতকালের ছুটির ব্যবস্থা আমি করে দিচ্ছি। শোন, আমার কাছে আয়। অত হাই তুলে লাভ নেই। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি ঘরের কোনো কাজবাজ করছো না। তাই আমি ঠিক করেছি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুমি আমাকে এইভাবে বলতে পারলে? আমি বুঝতে পেরেছি তোমরা কেউ আমাকে ভালোবাসো না। করো না, এত নাটক করো না। আমি অত্যন্ত ভালো মানুষ বলে তোমাকে এইভাবে যেতে দিচ্ছি না। যাও, গিয়ে রেডি হয়ে নাও। রেডি হয়ে সমস্ত কিছু গুছিয়ে বাড়ি থেকে বেরো। বেরো বলছি। কি হলো, বসে আছো যে? তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। তোমাদের মতো মানুষের সাথে থাকার আমার কোনো ইচ্ছাও নেই। আমি আমার বাড়িতেই অনেক ভালো থাকবো। তোমাদের মতো মানুষের সাথে থাকতে আমার বই গেছে। বাহ বাহ, দারুণ বাবা দারুণ, এইভাবেই চালিয়ে যাও। ভাগ্যিস আমি দরজার বাইরে থেকে শুনছি, না হলে হয়তো আমার কথাও শুনে ফেলতো। এই যে দেখো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার চললাম। তোমরা দুজনে ভালো থেকো। আমি আর কোনোদিনও বাড়ি ফিরবো না। টাটা। তাই বললে হয় বলো? আমরা তোমাকে শেষবারের মতো দিয়ে আসি। চলো চলো, আর রাগ করে না, চলো চলো। যদিও এই রাগ কমার মতো নয়, তাও তোমাদের সাথে তো আমার শেষ দেখাই হচ্ছে। তাই চলো, তোমাদের সাথেই যাব। আমিও রেডি হয়ে গেছি, আমাকেও নিয়ে চলো। এটা তুমি আমায় কোথায় নিয়ে এলে? আমি তো এই জায়গাটা চিনতে পারছি না। আর আমার বাড়িও তো এখানে না। আমার বাড়িতে নিয়ে চলো বলছি। সারপ্রাইজ! কেমন লাগলো জায়গাটা? তুমি না বলেছিলে তুমি পিকনিক করতে চাও? তাই আজকে আমি তোমাকে পিকনিক করতে নিয়ে এসেছি। তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো? কি বললে? তোমরা আমাকে পিকনিক করতে নিয়ে এসেছো? ইয়ে, কি মজা! আজকে আমি পুরোপুরি স্বাধীন। আজকে আমি খাঁচা ছাড়া পাখি। আমাকে ক্ষমা করে দাও গো। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সত্যি তোমাদের সাথে এরকম ব্যবহার করা আমার একদমই ঠিক হয়নি। আরে থাক থাক, ক্ষমা চাইতে হবে না। তাছাড়া আমরা দুজনেও তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমাদেরও ক্ষমা চাওয়া উচিত। অনেক দেরি হয়ে গেল, চলো আমরা পিকনিকটা শুরু করি। আমি আমার অনেক বন্ধু বান্ধবদেরকে নিমন্ত্রণ করেছি আমাদের পিকনিকে, ওরাও কিন্তু আসবে।